শিক্ষার্থী নির্যাতনের কি আপনারা কারখানা হুজুর? আপনারা তো অ্যাকচুয়ালি জঙ্গি। কাফিরদেরকে কি হত্যার বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা থাকে আপনাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে? দর্শক আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আজকে আছেন হজরত মাওলানা মুফতি এহতেসামুল হক কাসেমি, শাইখুল হাদিস, রংপুর জুমাপাড়া করিমিয়া মাদ্রাসার। তো আজকে আমরা ইসলামের কিছু চলমান বিষয়গুলো নিয়ে বা সমাজে যে ধরনের মানুষের মাদ্রাসা কেন্দ্রিক, স্পেসিফিক্যালি আপনার কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে ধরনের একটি ধারণা থাকে, এই ধারণাগুলো সম্পর্কে হুজুরের কাছে আমরা জানতে পারবো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ যারা, তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং শিশু নির্যাতন অর্থাৎ নির্যাতন অর্থাৎ শিক্ষার্থী নির্যাতনের কি আপনারা কারখানা হুজুর? আসলে দেখুন, আমরা তো কওমি মাদ্রাসাগুলো কোরআন হাদিস ফলো করে থাকি, এটা সবাই জানে। হাদিসে নির্যাতন নিষেধ করা হয়েছে। হাদিসে বলা আছে যে যখন বাচ্চাদের বয়স 7 বছর হয়, নামাজের কথা বলো, 10 বছর হলে হাতে হালকা শাসন করতে পারো, লাঠি দিয়ে নয়। এই হাদিস কি বোঝায়? শিশু নির্যাতন ইসলামে বৈধ নয়। কোনো সময় যদি কেউ করেও থাকেন ব্যক্তিগতভাবে, সেটা তো আর কোনো নিয়ম হলো না। যেমন আমাদের এই উত্তরবঙ্গের বড় একটা প্রতিষ্ঠান, আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে আমরা যেন কোনো ছাত্রের গায়ে, কোনো শিশুর গায়ে হাত না উঠাই। আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে। তাহলে আমরা তো বাস্তবতা তো এইটা। এখন মানুষ দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যদি ঢালাওভাবে বলেন, এটা তো কারো মুখ বন্ধ করতে পারবো না আমরা। বাস্তব এটাই যে আমাদের এইসব প্রতিষ্ঠানে শিশু নির্যাতন মোটেও হয় না এবং এটা নিষেধ। আমি একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে আপনাদের সম্পর্কে খুব স্বাভাবিক যেই ধারণাটা রাখি, যে আপনারা বিগত সরকার বিশেষ করে এটি আপনাকে একটি ট্যাগও দিয়েছে যে আপনারা তো অ্যাকচুয়ালি জঙ্গি। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা তো জঙ্গি। তো আপনার এখানে আপনারা কি ধরনের অস্ত্র পরিচালনা শেখান ছাত্রদেরকে? প্রশিক্ষণ মাঠটা কি আপনাদের এখানে নাকি পার্বত্য চট্টগ্রামে, বা আপনার অস্ত্রের উপরে কি কি ট্রেনিং রয়েছে? দেখুন, আসলে কিছু কথা এটা আমরা আসলে জনসম্মুখে এগুলো সেইভাবে ফলাও করে আমরা বলতে পারি না। জঙ্গি জঙ্গি, আমরা তো জঙ্গি বিরোধী। জঙ্গি মানে সন্ত্রাস। ইসলাম কখনোই সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলাম যদি সন্ত্রাসকে সমর্থন না করে, তাহলে আমরা যেখানে ইসলাম মানি, ইসলাম মানার চেষ্টা করি, আমরা কি করে সমর্থন করতে পারি? এটা তো একটা মনে করেন যে একটা মিথ্যাচার কাদের মাধ্যমে করা হয় এটা আমরা জানি না। আসলে কথাগুলো সঠিক না। বর্তমানে পারিবারিক জীবনে বা সমাজে মাদক একটি বড় বিষয়। আপনাদের এখানকার শিক্ষার্থীদের মাদক গ্রহণের হার কেমন? দেখুন, আমাদের কওমি মাদ্রাসায় বা আমরা ওলামায়ে কেরাম, আমাদের আন্ডারে যে ছাত্রগুলো আছে, সম্পূর্ণ মাদক মুক্ত। এটা আমরা আমাদের কওমি মাদ্রাসায় নিশ্চিতভাবেই বলতে পারি যে এখানে মাদকের কোনো ছোঁয়া আমাদের এই সকল প্রতিষ্ঠানে নেই। আমরা নিজেরাও জানি না। ইসলাম কি এটাকে সমর্থন করে? অবশ্যই না, অবশ্যই না। মানে ইসলাম কি মাদককে উৎসাহিত করে? মাদক নেশাকে তো ইসলাম কঠিনভাবে হারাম করেছে। কোরআনে তো স্পষ্ট আয়াত আছে যে মদ এটা নাপাক, এটা হারাম, এটা থেকে তোমরা দূরে থাকো। তো সেখানে আমরা কি করে মাদকের সঙ্গে জড়াইতে পারি? ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তো আপনারা কাফির বলেন। তো কাফিরদেরকে কি হত্যার বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা থাকে আপনাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে? দেখুন, ইসলামের শিক্ষা হলো সকল ধর্মের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। এটা ইসলামের নির্দেশ আছে। রসুল আলাইহিস সালাম যখন হিজরত করে মদিনায় গেলেন, ওখানে যারা বিধর্মী ছিল তাদের সঙ্গে উনি শান্তি চুক্তি করেছিলেন। তাহলে যদি বিধর্মীদেরকে আক্রমণ করাটাই ইসলামের স্বভাব হতো, তাহলে রসুল আলাইহিস সালাম মদিনায় গিয়ে শান্তি চুক্তি করতেন না। ইসলামী ওটা তো একটা অবস্থানগত কারণে হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু আপনারা কি মানে এই যে আমি সরাসরি আপনাকে বলতে চাচ্ছি, আপনার কয়টা মন্দির ভাঙছেন, কয়টা গির্জা ভাঙছেন এই গত সরকারের আমলে? দেখুন, আসলে বিধর্মীদের
ইসলাম সকল ধর্মাবলম্বী লোকদেরকে যতটুকু তাদের জান মাল সম্মানের নিরাপত্তার বিধান করেছে, আমার মনে হয় অন্য কোনো ধর্মে এরকম আপনারা কি নেই। নিরাপত্তার ব্যবস্থায় তাদের করেছিলেন? হ্যাঁ, এটা তো মানে মিডিয়ায় অনেক এটা নিউজ এসেছে যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এটা তো সকলেরই এখন দৃষ্টিগোচর হয়েছে। আমরা তো পাহারা দিয়েছি, আমরা তো তাদেরকে সুরক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু কারা যে এই তথ্যগুলো মাইনাস করে প্রকাশ করছে, এটা তো আমরা না জানার কারণে এটা ওইভাবে করতে পারিনি। তাহলে মন্দির ভাঙার বিষয়ে বা খ্রিস্টানদের চার্চ ভাঙার বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম কখনোই এটা সমর্থন করে না যে ভিন্ন ধর্মের তাদের যে উপাসনালয় এগুলোকে ভাঙ্গার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই। যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আমরা কেন সে কাজটা করব বলুন? কওমি মাদ্রাসার প্রকৃত চিত্র তুলে ধরার ক্ষেত্রে মিডিয়ার কি কোনো ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমরা যতটুকু জানি দেশের কোথায় কি ঘটতেছে ভালো মন্দ সবকিছু মিডিয়ার মাধ্যমেই কিন্তু সাধারণ জনগণ জানতে পারতেছে। তো মিডিয়ার যে ভূমিকা এটা অবশ্যই প্রশংসার পাত্র এবং এটা সুন্দর একটা জিনিস। কিন্তু আমরা আমাদের যে বাস্তবতা এটা আমরা ওইভাবে মিডিয়ার ভাইদেরকে বুঝাইতে সক্ষম হয়তো হইনি, বা তারাও আমাদের কাছে যে আসবেন সেটা হয়তো ওনারা সময় বের করতে পারেননি। এই একটা গ্যাপ কিন্তু ছিল, আছে। আমি মনে করি এই গ্যাপটা যদি দূর হয়ে যেত, মিডিয়ার ভাইরা যদি আমাদের কাছে আসতেন, আমাদের কি আছে এটা যদি তারা সচক্ষে দেখতেন এবং এগুলো যদি প্রকাশ করতেন, জনগণ জানতে পারতো, সারা বিশ্ব তাদের মাধ্যমে জানতে পারতো। এটা আমার মনে হয় খুবই একটা ভালো উদ্যোগ হতো যদি মিডিয়ার ভাইরা মেহেরবানি করে এই উদ্যোগটা তারা নিতেন। তো হুজুর, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, আপনার মূল্যবান সময় থেকে, এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে কিছু সঠিক বিষয় উপস্থাপন করতে পারলাম আপনার মাধ্যমে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।